আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাহাদি। আজ তোমাদের সাথে কথা বলতে যাচ্ছি 2024-25 সেশনে তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষা দিবে বা সেকেন্ড টাইম দেবে তাদের মনে সবচেয়ে বড় একটা কোশ্চেন বা হচ্ছে আমার ইনবক্সে যে কোশ্চেনটা সবচেয়ে বেশি আসতেছে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ভাইয়া কতক্ষণ পড়লে চান্স পাওয়ার বা চান্স হবেই নিশ্চিত। সেটাকে 10 ঘন্টা, সেটাকে 8 ঘন্টা, সেটাকে 5 ঘন্টা, না সেটাকে 14 ঘন্টা। তো আমি অ্যাকচুয়ালি আমার স্টোরি এবং ইভেন তোমাদের কোনটা হেল্পফুল হবে, কিভাবে পড়লে তোমাদের জন্য বা কতটুকু সময় পড়লে তোমরা আমার মতো টপার হতে পারবা, এই জিনিসগুলো নিয়ে আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আমি কথা বলবো। এবং ভিডিও শেষে কিন্তু তোমাদের জন্য রয়েছে ফ্রি এক্সাম ব্যাচ, ইভেন পেইড ব্যাচের একটা ইনফরমেশন। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমত আমি তোমাদেরকে যেটা বলতে যাব বা বলবো সেটা হচ্ছে, দেখো অ্যাকচুয়ালি কি তুমি তোমারটা খুব ভালো করে জানো যে একটা পড়া তুমি কতটুকু সময়ের ভিতরে তোমার মাথায় নিতে পারো। ঠিক আছে, সবার ব্রেনের ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি কিন্তু এক না, তাই না? তো এখন কথা হচ্ছে, ধরো আমি একটা পড়া 10 ঘন্টার করতে পারি, একটা সারাদিনের পড়া 10 ঘন্টায় শেষ করতে পারি, বা আধা ঘন্টা আমি একটা পড়া মুখস্থ করতে পারি, যেটা তোমার 20 মিনিটে হওয়া পসিবল। এখন আসো, মেইনলি কোনটা করা উচিত আমাদের জন্য বা কি করতে হবে, কোনটা করলে আমাদের জন্য ভালো হবে। প্রথমত যেটা করবা সেটা হচ্ছে যে একটা টার্গেট ফিক্সড করবা। একটা টার্গেট কিভাবে ফিক্সড করবা একদম ডিটেইলস আমি তোমাদেরকে বলতেছি। এখন এই টার্গেটটা মেইনলি হবে হচ্ছে, মনে রাখবা, শর্ট টার্গেট। ওকে, একটা টার্গেট ফিক্স করবো, এই টার্গেটটা হবে শর্ট টার্গেট। শর্ট টার্গেট বলতে কি বুঝাচ্ছি, প্ল্যানটা কি হওয়া উচিত এবার দেখো। ধরো তুমি হচ্ছে 1 সপ্তাহের জন্য বা 15 দিনের জন্য বা 1 মাসের জন্য তোমার সামনে কি পড়তে হবে এইটাকে আগে ডিসাইড করবা, যে অ্যাকচুয়ালি তোমার কি পড়া দরকার সামনে 1 সপ্তাহ বা সামনে 15 দিন তুমি কি পড়বা। দেন এইটাকে ডিসাইড করার পর ধরো তুমি সামনের 15 দিন এই জিনিসগুলো পড়বা, এই বইয়ের এইটা পড়বা, এই বইয়ের এটা পড়বা, এই জিনিসগুলো তোমার পড়া লাগবে, তুমি ডিফাইন করলা। ডিফাইন করার পর তোমার যেটা করতে হবে, তুমি একদিনে একদিনে তোমার কতটুকু পড়তে হবে এইটাকে তুমি ডিসাইড করবা, করে ভাগ দিবা। ধরো 15 তুমি যা পড়তে হবে ওটা তুমি হচ্ছে 15 দিয়ে হচ্ছে ওই পড়াটাকে ভাগ দিলা, একদিনে তোমার যতটুকু বা যেই কয় পৃষ্ঠা করে পড়তেছে। ধরো তুমি জিকের কথা যদি আমি বলি বা হচ্ছে অন্য কোনো সাবজেক্টের কথা আমি যদি বলি, তোমার একদিনে ধরো এই কয় পৃষ্ঠা পড়তেছে বা এই কয়টা চ্যাপ্টার পড়তেছে বা হচ্ছে এই কয়টা জিনিস পড়তেছে, তুমি ওই জিনিসগুলোকে সুন্দরভাবে ভাগ করে একটা একটা জায়গায় লিখে নাও। লিখে নেওয়ার পর শর্ট টার্গেট নাও। শর্ট টার্গেট নিয়ে তোমার কি করতে হবে, দেখো কত ঘন্টা পড়তে হবে এইটা এখন এখানে তোমার ম্যাটার করবে না। তোমার ওই শর্ট টার্গেটটা নেওয়ার পর ওই টার্গেটটা ফিল আপ করতে তোমার যদি 8 ঘন্টা টাইম লাগে, তুমি 8 ঘন্টা টাইম ইউজ করো। যদি তোমার 10 ঘন্টা টাইম লাগে, তুমি 10 ঘন্টা টাইম ইউজ করো। তোমার যদি 5 ঘন্টা হয়ে যায় তো হয়ে গেল, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো মেইন কথা হচ্ছে যে তোমার একটা দিনে টার্গেট ফিল আপ করতে তোমার যতটুকু টাইম লাগে তুমি অতটুকু টাইম ইউজ করবা, কারণ কারো ব্রেনের ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি এক না। সো ফার্স্ট থিং ইজ তুমি হচ্ছে টার্গেট ফিক্সড করবা। ওকে, বুঝতে পেরেছো? এবং এবার আসো সেকেন্ড জিনিসটা, যারা হচ্ছে রাত জেগে পড়ো, এরকম অনেক কোশ্চেন হয় যে ভাইয়া রাত জেগে পড়াশোনা করে, এখন আমরা যারা হচ্ছে সকালে উঠে পড়াশোনা করে ওদের সাথে গিয়ে পারবো কিনা। দেখো মেইন ফ্যাক্ট হচ্ছে, এই যে রাত জাগো অথবা হচ্ছে সকালে পড়ো, যেইটা করো, তুমি রাতে জেগে পড়ো বা সকালে উঠে পড়ো, যেটা করো, মনে রাখবা যে হচ্ছে তোমার ঘুমটা হওয়া উচিত 6 ঘন্টা। একটা সুস্থ মানে তোমার শরীরটা সুস্থ রাখার জন্য 6 ঘন্টা ঘুমের বেশি তোমার প্রয়োজন নেই। তুমি যদি অসুস্থ হও সেক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু একটা সুস্থ মানুষ হিসেবে তোমার, তুমি রাত জাগো অথবা দিনে পড়ো, সেটা যেটাই হোক তোমার 6 ঘন্টা ঘুমটা রাখবা। ঠিক আছে, 6 আওয়ার, 6 আওয়ার ঘুমটা রাখার পর বাকি সময়টাকে, এটা হইতে পারে এমন যে রাতে 5 ঘন্টা দিনে 1 ঘন্টা, বা এটা এমন হইতে পারে যে হচ্ছে দিনে 5 ঘন্টা রাতে 1 ঘন্টা, এরকমটা তোমার দিনে 4 ঘন্টা রাতে 2 ঘন্টা, এটা যেটা হয় যারা সকালে বা রাতে যেটাই হোক তোমার হচ্ছে 6 ঘন্টা ঘুমটা রাখবা। এরপরে বাকিটা সময় কিন্তু তোমার পড়ার দিকে খাটাতে হবে, বা হচ্ছে তুমি যদি টার্গেটটা ফিল আপ করে ফেলতে পারো এর চেয়ে বেশি ঘুমায়, এটাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো রাত জাগলেই যে পড়া হবে না এরকম কোনো কিছু নাই, বা হচ্ছে রাত জাগলেই যে বেশি পড়াশোনা হবে এমন কিছু না, ভোরে উঠলেও যে বেশি পড়াশোনা হবে এরকম কোনো কিছু নাই। তুমি নিজের উপর কনফিডেন্স ধরে রাখো। এই যে যারা বলতেছে না যে হচ্ছে সকালে উঠেই পড়তে হবে, রাত জাগা যাবে না, আবার রাত জেগেই পড়তে হবে, সকালে উঠে পড়লে কিছু হয় না, এরকম কোনো কিছু না ভাইয়া। জাস্ট পড়ার টাইমটা ঠিক রাখো। হ্যাঁ, এটা ঠিক, এটা ট্রু যে হচ্ছে সকালবেলা উঠলে ব্রেনটা ফ্রেশ থাকে, ওই সময় পড়াটা একটু সুন্দর হয়। কিন্তু কথা হচ্ছে, তুমি যখনই ঘুম থেকে ওঠো তোমার মাথায় যদি এইটুকু প্রেশার থাকে বা এইটুকু কনফিডেন্স থাকে না তুমি পারবা, তাহলে কিন্তু তুমি অবভিয়াসলি ভালো করতে পারবা যখনই তুমি ঘুম থেকে ওঠো। আমার নিজেরই কিন্তু দুই টাইপের স্বভাব ছিল, আমি রাতও জাগতাম, আবার অনেক সময় দেখা যেত আমি সকালবেলা ঘুম থেকে উঠতাম। ঠিক আছে, সো এইটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কোনো কিছু নাই। সো আমি তোমাদেরকে যেটা বললাম যে হচ্ছে মেইনলি কতক্ষণ পড়তে হবে বা কতক্ষণ করতে হবে, এটা ইটস ডিপেন্ডস অন ইউ। ঠিক আছে, ইট ডিপেন্ডস অন ইউ। সো কথা হচ্ছে যে তুমি শর্ট টার্গেট দিবা, ওইটা কমপ্লিট করবা, দেখবা তোমার অ্যাডমিশনের যে পড়াটা প্রিপারেশনটা অনেক সুন্দরভাবে গুছিয়ে গেছে। আমি কিন্তু নিজে এইভাবে পড়তাম। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে
এই গেল ওভারঅল তোমার হচ্ছে কতক্ষণ পড়তে হবে এটার একটা কোশ্চেনে বা হচ্ছে এই ধারণাটার একটা অ্যান্সার। সো এবার তোমাদেরকে একটা বিষয় একটু বলতে চাই যে তোমাদের ধরো যার যার প্রবলেম হচ্ছে যে এরকম হয় যে ভাইয়া আমার একটা গাইডলাইন থাকলে ভালো হতো, বা আমি কিভাবে শুরু করবো কিভাবে শেষ করবো এটা বুঝতে পারতেছি না, এরকম যদি কোনো রকমের হেল্প ভাইয়ের থেকে প্রয়োজন হয় অবভিয়াসলি ভাইয়াকে ইনবক্সে নক করতে পারো। কমেন্ট বক্সে দেখবা তোমার হচ্ছে আমার পার্সোনাল আইডি লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তুমি কিন্তু আমার সবকিছু ডিটেলস পেয়ে যাবা। এছাড়াও তোমার হচ্ছে ফ্রি এক্সাম ব্যাচ যেটা আছে, যেটা হচ্ছে ফ্রি এক্সাম ব্যাচ আছে, ফ্রি এক্সাম ফ্রি এক্সাম ব্যাচের জন্য তুমি চাইলে আমাকে নক দিতে পারো। আদারওয়াইজ তোমার যদি মনে হয় যে না ভাই আমার প্রাইভেট পড়া উচিত ইংরেজি বাংলা বা জিকে বা আইকিউর জন্য বা এগুলোর ম্যাথের জন্য যদি তোমার ক্লাস প্রয়োজন হয় অবশ্যই ভাইয়াকে নক দিতে পারো। সেক্ষেত্রে আমি আমার পেইড ব্যাচে তোমাকে এনরোল করে নেবো। আদারওয়াইজ তোমার যদি ফ্রি এক্সাম ব্যাচ বা হচ্ছে ফ্রি গাইডলাইনের প্রয়োজন হয় অবশ্যই সেটা আমি আমার জায়গা থেকে বড় ভাই হিসেবে তোমাকে দিব, অবশ্যই সাপোর্ট করবো। তো আজ এ পর্যন্তই, সামনে আরো ভিডিও আসতে যাচ্ছে। ধন্যবাদ। লাইক করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো।